বিরতির পর ফিরে আসি সংবাদ ৭ দিনের অন্যান্য খবর নিয়ে। দলের ভিতর থেকে আওয়ামী লীগকে ভাঙার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আরিফ আহমেদের রিপোর্ট। ২০০৭ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে যুবলীগ। অনুষ্ঠানে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও আইনের শাসন ব্যাহত করতে চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফ। তিনি বলেন, গণমাধ্যমের কল্যাণে চক্রান্তকারীদের সকল অপচেষ্টার খবর দেশবাসী জানে। দলের ভিতর থেকে, দলের ভাইদের থেকে তাকেও কিন্তু বারবার মাইনাস করার চেষ্টা হচ্ছে। ১/11-এর সময় অনেকেই চাননি শেখ হাসিনা জীবনের দেশ জেল থেকে বেরিয়ে আসে। আপনারা যদি ওই সময় পত্র পত্রিকায় বলি ভালো করে পড়েন, কলাম লেখকদের কলাম, টাকা ভর্তি কলামগুলি যদি পড়েন, টেলিভিশনের নিউজগুলি আপনারা দেখেন, তাহলে আপনাদেরই উপলব্ধি হবে কারা কারা বাংলাদেশে গণতন্ত্র চায়নি। এ সময় আওয়ামী লীগের অন্য নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসাবে ২১শে আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চালানো হয়। এই ষড়যন্ত্র ৭১-এ পরাজিত অপশক্তি, ১৫ই আগস্টের হত্যাকারীরা ৩রা নভেম্বরের জেলখানার অভ্যন্তরে যারা জাতীয় ৪ নেতাকে হত্যা করেছে, আর ২১শে আগস্টে হত্যা এবং হত্যা প্রচেষ্টা এক সূত্রে গাঁথা। নির্বাচিত সরকারকে উৎখাতের হুমকি দিয়ে বিরোধী দল গণতান্ত্রিক ব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে বলেও অভিযোগ করেন সৈয়দ আশরাফ। আরিফ আহমেদ, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সংসদের চলতি অধিবেশনেও যোগ দেবে না বিএনপি। সংসদে যাওয়ার পরিবেশের আরও অবনতি ঘটেছে বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এছাড়া নিজের দেওয়া বক্তব্য নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ তার নিজস্ব চেম্বারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংসদের পরিবেশ আগের তুলনায় আরও খারাপ হয়েছে বলে দাবি করেন। সরকারের কিছু কর্মকাণ্ডে অবনতির মাত্রা আরও বেড়েছে বলেও দাবি করেন তিনি। আর সংসদের পরিবেশের উন্নতি না হওয়ায় চলতি অধিবেশনেও বিএনপি যোগ দেবে না বলে জানান তিনি। সংসদে যোগদান করা যে পরিবেশের প্রয়োজন, আমরা মনে করি যে সরকারের কিছু কার্যকলাপের কারণে সেই পরিবেশের আরও অনেক বেশি অবনতি ঘটেছে। বেগম খালেদাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, তারেক রহমানের বিরুদ্ধে হুলিয়া, এই সব কিছু মিলে পরিবেশের আরও অনেক অবনতি ঘটেছে। এই সংসদ অধিবেশনে আমরা যোগদান করছি না। একটি বেসরকারি টিভি চ্যানেলে নিজের দেওয়া সাক্ষাৎকারকে কেন্দ্র করে সৃষ্ট ভুল বোঝাবুঝি এবং নেতাকর্মীদের ক্ষোভ সৃষ্টি হয় দুঃখ প্রকাশ করেন মওদুদ। শহীদ জিয়াকে খাটো করে বঙ্গবন্ধুর মর্যাদা বৃদ্ধি করা যাবে না বলেও জানান তিনি। কিন্তু বঙ্গবন্ধু ও শহীদ জিয়া সম্পর্কে আমি যে মন্তব্য করেছি তা দুটি পত্রিকায় খণ্ডিত আকারে প্রচারিত হওয়ায় দলের অনেক নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, যা হওয়াটাই স্বাভাবিক। আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। শহীদ জিয়াকে খাটো করে বঙ্গবন্ধুর মর্যাদা বৃদ্ধি করা যাবে না। দেশ এখন একটি চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দাবি করে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের গণ আন্দোলনের দাবি জানান বিএনপির নেতা। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। মন্ত্রীদের চেহারা উজ্জ্বল আর দেশের রাস্তাঘাটের বেহাল দশা কেন, এমন প্রশ্ন করেছেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, সবই যদি প্রধানমন্ত্রীকে দেখতে হয় তবে মন্ত্রীদের প্রয়োজন কোথায়? মঙ্গলবার শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। বাংলাদেশ কৃষি ব্যাংক আয়োজিত শোক দিবসের আলোচনায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যোগাযোগ মন্ত্রী কাজের চেয়ে কথা বলেন বেশি। সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার পরও যোগাযোগ ব্যবস্থা কেন ভেঙে পড়েছে এমন প্রশ্ন রেখে ঈদের আগেই যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেদিকে নজর দিতে যোগাযোগ মন্ত্রীকে পরামর্শ দেন সুরঞ্জিত। আমি বুঝি না যে যোগাযোগ, এটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে, মহাজোটের সরকার ক্ষমতায় আছে, মন্ত্রীরাও আছেন এবং মন্ত্রীরাও বেশ দৃশ্যমান, দেখতে শুনতেও ভালো এবং ভালো ভালো শিল্পী সংস্থারা পড়েন না, তাদের চেহারা যখন
দেখা যায় যে খুবই উজ্জ্বল, কিন্তু রাস্তাঘাট এত মলিন হবে এটা থেকে আশা করি। আমরা এবারেও যে বাজেট দিয়েছি, এই বাজেটে সর্বোচ্চ টাকা আমরা যোগাযোগ মন্ত্রণালয়কে দিয়েছি। সর্বোচ্চ টাকা পাওয়ার পরেও আপনি মহাসড়ক এই অবস্থা আজকে বন্ধ হবে কেন? সড়ক, মহাসড়ক আর সেতুর মধ্যে এই বিভেদ হবে কেন? আর কিছু না পারলে সব প্রধানমন্ত্রী। বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান না জানিয়ে তিনি বলেন, সংসদে আসা সংসদ সদস্যের দায়িত্ব। বিরোধী দল পার্লামেন্টে আসবেন, তার জন্য তো কোনো আহ্বানের প্রয়োজন নাই। শিশুদেরকে যারা চাকরি করেন, সময় হলেই তারা অফিসে আসবেন, এটাই তো স্বাভাবিক। পার্লামেন্টে যারা সদস্য হবেন তারা পার্লামেন্টে আসবেন, কেউ বিরোধী দলের, কেউ সরকারি দলের। বিরোধী দলের যারা সদস্য হয়েছেন তারা তো কারো দয়া মায়া হন নাই, তারা নিজ অধিকার বলেই তারা সংসদে আসবেন, এটাই তো আশা করা স্বাভাবিক। বঙ্গবন্ধুর পলাতক ৬ খুনিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানের অন্য বক্তারা বলেন, যেভাবে দেশ চলছে এভাবে চলতে থাকলে ভিশন 2021 বাস্তবায়ন সম্ভব হবে না। সালাউদ্দিন বাদল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। তদারকি টিমের কার্যক্রম শুরুর আগেই বাস ট্রেনের অগ্রিম টিকিট উধাও। এসব টিকিট এখন পাওয়া যাচ্ছে কালোবাজারিদের হাতে। তবে মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালের চিত্র ভিন্ন। রাস্তাঘাটের বেহাল দশার কারণে এসব টার্মিনালগুলো প্রায় যাত্রীশূন্য, তাই বাড়তি চাপ পড়েছে রেল স্টেশনে। ঈদে গড়মুখ মানুষের ভোগান্তির কথা জানাচ্ছেন সালাউদ্দিন বাদল। ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া আদায় এবং টিকিটের কালোবাজার প্রতিরোধে বিআরটিএ, মালিক শ্রমিক প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠন করা হয়েছে ভিজিলেন্স টিম। এই টিম আগামী 22 আগস্ট থেকে মনিটরিং শুরুর আগেই কাউন্টার থেকে টিকিট উধাও হয়ে গেছে। এদিকে রাস্তাঘাটে গাড়ি চলাচল অযোগ্য হয়ে পড়ায় যাত্রীশূন্য হয়ে পড়েছে মহাখালী টার্মিনাল। কোন যানবাহন নিরাপত্তা সরকার দিচ্ছে পাচ্ছে না। সরকার যোগাযোগ মন্ত্রী যোগাযোগ আবুল হোসেন সে সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাচ্ছে। রাস্তা ভাঙার কারণে আমাদের যাত্রী কম হচ্ছে। যোগাযোগ মন্ত্রী যে কথা বলতেছে যে ড্রাইভাররা বা এরা অযোগ্য, এদের গাড়ি চালাতে পারতেছে না, কেন চালাতে পারতেছে না? আমাদের দেশের পরিস্থিতি ভালো না, রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না। রাস্তাঘাটে গাড়ি চলাচল অযোগ্য হয়ে পড়ায় মহাখালী টার্মিনাল থেকে একটানা 12 দিন সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিকরা। ঈদের আগেই রাস্তা সংস্কারে নৌমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীর আশ্বাসের পর গাড়ি চলাচল পুনরায় শুরু হয়েছে। পরিবহন মালিকরা বলছেন, অবস্থার উন্নতি না হলে ঈদের পর আবার বাস চলাচল বন্ধ করে দেবেন তারা। প্রধানমন্ত্রী সব নির্দেশ দিয়েছে যে দ্রুত এই রোডগুলা রিপেয়ারিং, সেই নির্দেশটা বাস্তবায়ন হয় নাই। তো হইলে আজকে রাস্তাঘাটের এই অবস্থা হইতো না। রাস্তার বেহাল দশার কারণে দুর্ঘটনা এড়াতে এবার ট্রেনের দিকেই বেশি ঝুঁকছে মানুষ। সঙ্গত কারণেই বাড়তি চাপ রয়েছে ট্রেনে। কিন্তু এখানেও বিপত্তি। 21 আগস্ট অগ্রিম টিকিট ছাড়ার আগেই তার শেষ হয়ে গেছে এমন অভিযোগ করেছেন যাত্রীরা। আমি তো টিকিট নেওয়ার জন্য এসেছিলাম, এসি টিকিট আমার এমপি মহোদয় পাঠিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ 2 এর এমপি। এখন ওনারা বলতেছেন যে টিকিট নাই। আমি বললাম যে কালকে আসি, না কালকে এসো হবে না, ঈদে আর কোনো টিকিটই পাচ্ছি না। এসব অভিযোগ নিয়ে কথা বলতে গেলে চেয়ার ছেড়ে চলে যান স্টেশন ম্যানেজার। সালাউদ্দিন বাদল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ছেড়ে দিতে আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার এই আহ্বান জানান। এদিকে সিরিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অবরোধ আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। সানোয়ার পারভেজের ডেস্ক রিপোর্ট। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ছেড়ে দিতে আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার এই আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের আহ্বানে সাড়া দিয়ে প্রেসিডেন্ট আসাদ যখন বেসামরিক লোকদের ওপর সকল প্রকার সেনা অভিযান বন্ধের ঘোষণা দিলেন, তার কয়েক ঘণ্টা পরই এমন আহ্বান জানালেন ওই নেতারা। এদিকে সিরিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অবরোধ আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেছেন, আসাদ সরকারকে কোণঠাসা করতে এ নিষেধাজ্ঞার ক্ষেত্র আরও বাড়ানো হবে। The time has come for him to step aside and leave this transition to the Syrians themselves. নতুন পদক্ষেপ অনুযায়ী সিরিয়া সরকারের সকল সম্পদ জব্দ এবং সেদেশের সরকারের সঙ্গে মার্কিন নাগরিকদের সকল লেনদেন নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্য আমদানি এবং সিরিয়ার পেট্রোলিয়াম কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিকদের সকল সম্পর্কের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার জনগণের ঐক্য ও বৃহত্তর স্বার্থে প্রেসিডেন্ট আসাদের পদত্যাগ করা উচিত। সানোয়ার পারভেজ, ইসলামিক টেলিভিশন, ইন্টারন্যাশনাল ডেস্ক। সুপ্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি এবারের সংবাদ 7 দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।